উদ্বোধনের 1.5 বছর পার হলেও আলোর মুখ দেখেনি রংপুর শিশু হাসপাতাল। ৩১.৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটির ভবন এখন যেন ভুতুড়ে বাড়ি। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে বিভিন্ন সামগ্রী। এমন অবস্থায় দ্রুত চিকিৎসা সেবা কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ২০১৭ সালে রংপুরে পুরনো সদর হাসপাতালের পাশেই ৩১.৪৮,৯২,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় শিশু হাসপাতাল। ২০২০ সালের ৮ মার্চ শেষ হয় নির্মাণ কাজ। ১.৫ বছর আগে উদ্বোধন করা হলেও এখনো শুরু হয়নি এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। স্থানীয়রা জানান, রংপুর মেডিকেলের তত্ত্বাবধানে সীমিত পরিসরে বহির্বিভাগ চালু করা হয়েছে, আর এখানে দায়িত্ব পালন করছেন একজন আবাসিক চিকিৎসক ও ৪ জন নার্স। নামে মাত্র এই বহির্বিভাগ চালু হলেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। রংপুরবাসীর জন্য বাচ্চা কাচ্চাদের চিকিৎসা হবে, সুন্দর উপকার হবে। আমরা চাই এটা দ্রুত চালু হোক। চালু হচ্ছে না, এটার বাপ মাও নাই এখন কোনো গার্জিয়ানও নাই কে এখানে আর চালু করে। দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে বিভিন্ন সামগ্রী। দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি স্থানীয়দের। হাসপাতালটা 100 শয্যা করে রাখছে, এত বছর ধরে, প্রায় 8 বছর ধরে বন্ধ আছে। এটা আসলে চালু করা খুবই জরুরি। এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের রোগী ভর্তি প্লাস পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা করা হয়। রংপুর বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক ডাক্তার মেশকাতুল আবেদ জানান, প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছেন, আমরাও বিভিন্ন সময় তারা যে তথ্য চেয়েছেন আমরা পাঠিয়েছি, এবং এখনো এটা লাস্ট কিছুদিন আগেও হাই অফিসিয়াল একজন জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন, তিনিও দেখে গেছেন এবং আশ্বাস দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব। দ্রুত এই হাসপাতাল চালু হলে উন্নত চিকিৎসা পাবে এই অঞ্চলের শিশুরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।